বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ১৩ থেকে ২০তম গ্রেডের ১৮টি পদের যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, এর আবেদন শুরু হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে এবং আবেদন চলবে ১৮ মার্চ ২০২৫ সাল পর্যন্ত। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এসএসসি পাশ করলে ৩২ বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। আর এই ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সার্কুলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত একটি রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনাকে অস্থায়ী এবং স্থায়ী দুটি ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো এরপরে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল, এরপরে দেওয়া আছে পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা। সো ১ নাম্বার পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি হচ্ছে ১৩তম গ্রেডের একটি চাকুরি, যেটার বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৩টি, এটা হচ্ছে স্থায়ী পদে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়া আপনাকে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়াও আপনার যে টাইপিং স্পিড লিপির সেটা সর্বনিম্ন আপনাকে বাংলাতে ৪৫ এবং ইংরেজিতে থাকতে হবে ৭০, এবং কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা হচ্ছে বাংলায় ২৫ এবং ইংরেজিতে থাকতে হবে ৩০। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং সহ বিভিন্ন বিষয়ে আপনাকে দক্ষ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং ২ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটি হচ্ছে ১৩তম গ্রেডের একটি চাকুরি, এবং এটির পদসংখ্যা হচ্ছে একটি, এটা হচ্ছে স্থায়ী পদ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই আপনাকে যে টাইপিং স্পিড থাকতে হবে সেটা বাংলাতে ২৫ এবং ইংরেজিতে থাকতে হবে ৩০। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং ৩ নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা হচ্ছে ৩টি, এবং যেটা হচ্ছে ২টি হচ্ছে স্থায়ী এবং একটি হচ্ছে অস্থায়ী। এটা হচ্ছে ১৬তম গ্রেডের চাকরি। ১৬তম গ্রেডের চাকরি হয়, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এবং আপনার যে টাইপিং স্পিড সেটা সর্বনিম্ন বাংলাতে ২০ এবং ইংরেজিতে ২০ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে অবশ্যই ওয়ার্ড প্রসেসিং, মেইলিং অথবা ফ্যাক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে ২০তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১১টি, তার মধ্যে 10টি হচ্ছে স্থায়ী পদ এবং একটি হচ্ছে অস্থায়ী পদ। এখানে আপনাকে যে কোনো বোর্ড থেকে আপনি এসএসসি বা মাধ্যমিক কমপ্লিট করলেই কিন্তু আবেদন করতে পারবেন। সো এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো এইটি ছিল মূলত বস্ত্র মন্ত্রণালয়ের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপর যদি আমরা যে দেখি, এখানে দেখতে পাচ্ছেন বয়স দেওয়া আছে। এখানে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার বয়স কাউন্ট করা হবে ১ ফেব্রুয়ারি ২০২৫ সালের মধ্যে, কিন্তু আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়াও এখানে আপনি ১ নাম্বার ও ৩ নাম্বার পদে আপনারা যারা বিভাগীয় প্রার্থী আছেন তারা কিন্তু এখানে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে মূলত এর আগে আপনারা যারা লিপি কাম কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেছেন কোনো সরকারি, আধা সরকারি অথবা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং সেই সব ধরনের প্রার্থীকে মূলত আপনাদের এখানে বিভাগীয় প্রার্থী বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে কাউন্ট করা হয়। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত ৩ ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা, এরপরে ব্যবহারিক পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর যে আমরা নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনি
যে সকল তথ্য দেবেন অবশ্যই যেন সেই সকল তথ্য অবশ্যই নিখুঁত হয় এবং সঠিক তথ্য হয়। ভুল কোনো তথ্য দিলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে প্রসেস দেওয়া আছে, এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি এটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন। এছাড়াও এই সার্কুলারের বিস্তারিত যারা পড়তে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনার ডিরেক্ট এটা সার্কুলার দেখতে পাবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরু সময়, এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের ভিডিওর প্রথমে বলেছি আবেদন শুরু হয়েছে আপনাদের 17 ফেব্রুয়ারি 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে 18 মার্চ 2025 সালের বিকেল 4টার আগ পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে যে আপনাকে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে আমরা যদি একটু টাকাটা দেখি, এখানে আপনাকে 1 থেকে 3 নম্বর পদের জন্য 112 টাকা এবং 4 নম্বর পদের জন্য আপনাকে 56 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা একটু পরে আপনাদের বলতেছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত ছবির কিন্তু সাইজ দেওয়া আছে। আপনাদের আবেদনের ক্ষেত্রে একটি ছবির সাইজ লাগবে, সেটা হচ্ছে 300x300 এবং সিগনেচার সাইজ হচ্ছে 300x80। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার সাইজ করতে হয় তার বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার চেঞ্জ করতে পারবেন। এরপর যদি আমরা নিজে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আর সেরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেই। আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। এখন দেখাবো কীভাবে এটা আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে motj.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড জুট। এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের স্টার্ট ডেট দেওয়া আছে এবং ডেডলাইন ডেট দেওয়া আছে। সো আমরা যেহেতু আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সকল পদের নাম এখানে দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে শো করতেছে। সো আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি প্রিমিয়াম মেম্বারের একটি প্রসেস। আপনারা যারা মেম্বার হবেন তারা কিন্তু এটি যে কোনো চাকরির আবেদন আপনারা 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনারা যারা এটির মেম্বার পেতে চান বা মেম্বারশিপ হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়াও আপনারা কিন্তু চাইলে নিজে নিজে এটি মেম্বার হতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে মেম্বারটা হবেন তার বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি নাও পারেন সেক্ষেত্রে আমাকে নক দিবেন, আমরা আপনাদের যে মেম্বারশিপ অথবা আপনাদের অ্যাপ্লিকেশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি মেম্বার হবেন সেক্ষেত্রে আপনাকে একটি নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে, আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না এবং সেক্ষেত্রে আপনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। আপনাকে এখানে কোনো কিছু আর ফিল আপই করতে হবে না, শুধু আপনি একবার দেখে যাবেন। এখানে আপনার পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সকল কিছু ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আদার্স কোয়ালিফিকেশন দেখাবে। আদার্স কোয়ালিফিকেশন মূলত আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু কম্পিউটার পদ সিলেক্ট করেছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিছু টাস্ক দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই বাংলায় এবং ইংরেজিতে টাইপিং থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আপনারা যদি আবারও একটু সার্চ করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন সেম কিন্তু প্রসেস দেওয়া আছে। এখানে লেখা আছে আপনি কি কম্পিউটার অপারেট করতে পারেন কিনা, সেখানে অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা দিতে হবে এবং আপনি যে প্রতিষ্ঠান থেকে এটি ট্রেনিং করেছেন সেই প্রতিষ্ঠানের নামকে এখানে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে কম্পিউটার টাইপিং স্পিড দিতে হবে সেখানে অবশ্যই দেবেন এবং আপনি মেল চালানোর বা ইমেল ফ্যাক্স চালানোর অভিজ্ঞতা আছে কিনা সেটা এখানে অবশ্যই আপনার দিতে হবে। এই সকল তথ্য আপনাকে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ভেরিফিকেশন করে এরা আপনি ফিল আপ করে দেবেন এবং আই ডিক্লার এখানে টিক মার দেবেন। পরবর্তীতে আপনি নিচে থেকে সাবমিট অপশন এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনি আপনার অ্যাপ্লিকেশন রিভিউ দেখতে পাবেন, আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা, যেভাবে দিয়েছেন সেভাবে থাকবে কিনা সেটা দেখে নেবেন। দেখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে সকল কিছু, আপনার যারা মেম্বারশিপ নেবেন তারা কিন্তু এখানে আপনার কোনো কিছু ফিল আপ করতে হবে না, সকল কিছু চলে আসবে। শুধু আপনি এখানে আই ডিক্লার দেখে টিক মার দিবেন, পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন কপি চলে আসবে এবং এটাকে অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পরে পরবর্তীতে আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে
MOTJ স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে যে একটি দেখতে পাচ্ছেন ইউজার আইডি দেওয়া হচ্ছে, সেই ইউজার আইডি আপনি সেমভাবে তুলে দেবেন। এছাড়াও এক্সাম্পলটা আপনি যদি এখান থেকে এই পর্যন্ত সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। তারপরে আপনাকে 16222 নাম্বারে SMS পাঠাতে হবে। SMS পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিরতি SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে আপনার নাম, আপনার পদের নাম এবং কত টাকা কাটবে সেটা দেওয়া থাকবে এবং আপনাকে সেখানে একটি 8 ডিজিটের একটি কোড নাম্বার দেওয়া হবে। সেই কোড নাম্বার আপনি লিখে রাখবেন বা অন্য জায়গায় কপি করে রাখবেন। আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে MOTG, যে তারপরে দেবেন বড় হাতের YES, তারপরে যে আপনাকে পিন নাম্বার দেওয়া হয়েছিল সেই পিন নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে 16222 নাম্বারে SMS-টা পাঠিয়ে দিবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন, আপনার যে পেমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনার যে পরিমাণ টাকা সেখান থেকে ওরা কেটে নেবে। আপনাকে আবারও যেই ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে অ্যাপ্লিকেশনের সময় সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং অবশ্যই সেটি আপনি সংরক্ষণ করে রাখবেন এবং পরবর্তীতে যখন আপনার পরীক্ষা হবে সেই পরীক্ষার আগে 5 থেকে 7 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার ডিটেলস লেখা থাকবে, কোথায় পরীক্ষা হবে, কটার সময় হবে, কী আপনি নিয়ে যেতে পারবেন, সকল বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।